জামাই হঠাৎ করে বলতেছে তার কিছু নাস্তা খেতে ইচ্ছে করতেছে, কিছু একটা বানিয়ে নিয়ে আসো। হঠাৎ করে ভাবতেছিলাম কি বানাবো কি বানাবো না, ভাবতে ভাবতেই ভাবলাম যে মোমো বানিয়ে ফেলি। স্টিম করার ঝামেলা ছাড়া কিভাবে খুব সহজে মোমো বানানো যায় সেটাই আজকে শেয়ার করব আপনাদের সাথে। ভিডিওটা বেশি বড় করব না। প্রথমে হচ্ছে আমি মোমো বানিয়ে নিয়েছি। মোমোগুলোকে সুন্দর করে শেপ দেওয়ার চেষ্টা করেছি যতটুকু পেরেছি। সবগুলো মোমো সুন্দর করে বানানো শেষে এবার হচ্ছে আমি এগুলোকে স্টিম করব, মানে স্টিম করব না, স্টিম করা ছাড়া কিভাবে সুন্দর করে মোমোটা আমি রেডি করব এটা নিয়ে থাকছে আজকের ভিডিও। তো প্রথমে ফ্রাই প্যানে কিছুটা তেল আমি ছড়িয়ে দিয়েছি, এরপর আমি এক এক করে সবগুলো মোমো এখানে দিয়ে নিচ্ছি। সুন্দর করে আমি মোমোগুলো দিয়ে নিচ্ছি। মোমোগুলো যাতে একটার সাথে একটা লেগে না যায়, একটু ফাঁকা ফাঁকা রেখে তারপর মোমোগুলো দিতে হবে, কারণ যখন মোমোটা কুক হয়ে আসবে তখন কিন্তু মোমো অনেকটা ফুলে যাবে, তাই একটার সাথে একটা যেন লেগে না যায়। এবার হচ্ছে মেন পার্ট, ফ্রাই প্যানে আমি কিছুটা পানি দিয়ে নিচ্ছি। অনেক বেশি পানিও কিন্তু দেওয়া যাবে না, অল্প কিছুটা পানি দিতে হবে, যতটুকু পানিতে মোমোটা সিদ্ধ হয়ে আসবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমি অপেক্ষা করছি কিছুক্ষণ। চুলার আঁচটা কিন্তু একদম লোতেও থাকবে না আবার হাইতেও থাকবে না, মিডিয়ামে থাকবে। বেশ কিছুক্ষণ পর কিন্তু মোমোটার পানি বলক চলে এসেছে এবং দেখতেই পাচ্ছেন মোমোগুলো কিন্তু অনেকটা ফুলে গেছে। আবারও আমি ঢাকনা দিয়ে দিচ্ছি, আরো কিছুক্ষণ পানিটাকে টানতে হবে। তো দেখুন এই পর্যায়ে কিন্তু পানিটা অনেকটা টেনে এসেছে। এখন আর আমি কোনো ঢাকনা দিব না, এভাবেই রেখে দিব চুলাটাকে। যতটুকু পানি এখন ফ্রাই প্যানে দেখা যাচ্ছে একদমই পানিটা টেনে যাবে, কোনো প্রকার পানি থাকবে না। যখন পানিটা টানবে তখনও কিন্তু মোমোটা হয়ে যাবে। যেহেতু আমি প্রথমে একটু তেল দিয়ে নিয়েছিলাম তাই ফ্রাই প্যানে কিন্তু মোমোগুলো একদম লেগে যাবে না, খুব সুন্দর করে উঠে উঠে আসবে। যাই হোক, এখন কিন্তু দেখতেই পাচ্ছেন পানি কিন্তু একদম শুকিয়ে গিয়েছে। এখন যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু তেল, কোনো প্রকার পানি কিন্তু এখন অবশিষ্ট নেই। মোমো কিন্তু এখন একদম রেডি হয়ে গিয়েছে। তো এখন যে কোনো চাটনির সাথে আপনারা মোমোটা খেতে পারেন। আপনি চাইলে মোমোর সস বানিয়ে নিতে পারেন অথবা গ্রিন চাটনির সাথেও খাওয়া যেতে পারে। আমি অবশ্য এখন কোনো সস বানাচ্ছি না, আমি শুধু এখন টমেটো সস দিয়ে এই চাটনিটা আমার হাজবেন্ডকে দিব। তো চলুন যাওয়া যাক আমার হাজবেন্ডের কাছে, দেখি ও কি বলে আমার মোমোটা দেখে। প্রথমত ও একদমই ভাবেনি যে আমি মোমো বানাবো, তাই মোমোটা দেখে অনেক বেশি খুশি হয়ে যায় আর অনেক বেশি ভালো লাগে ওর কাছে মোমোটা। মোমোর ভিতরে আমি স্টাফিং হিসেবে গাজর কুচি, চিকেন কিমা, পাতাকপি কুচি দিয়েছিলাম। ও এক কামড় মুখে দেওয়ার পর কি করে দেখুন, একে তো ছিল গরম আর একে তো বলতেছে এত মজা হয়েছে। তো যাই হোক, ও যেহেতু খুশি আমিও খুশি। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত আমার সাথেই থাকবেন। আর এই পর্যন্ত যারা আমার ভিডিওটির সাথে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ একটি লাইক দিয়ে কমেন্ট করে যাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।